এই গাড়ি করে এলাম। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। দেখতেই পাচ্ছ আজকে এক জায়গায় যাব বলে বেরিয়ে পড়েছি, মিষ্টি কিনতে চলে এসেছি। মা গিয়েছে, মানে শাশুড়ি মা, আর আমি আর আমার ননদ, এই তিনজন যাব। আর আমার বর ডিউটি থেকে সরাসরি সেখানে চলে যাবে। কোথায় যাচ্ছি বলো তো? আমার মেজো মাসি শাশুড়ির মেয়ের বাড়িতে, মেজো ননদ ধরতে গেলে। সেখানে যাচ্ছি, যাওয়ার আগে মিষ্টি কিনে নিচ্ছি। দেখো, আর ওই পুচকুটা না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছিল না, খেলা করছে চকলেটটা নিয়ে, সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কী কিউট না বাচ্চাটা! আমাদের তো বাচ্চা দেখলে মনে হয় গাল টিপে দিতে ইচ্ছে করে একটু। তারপর মিষ্টি কিনে নিয়ে গাড়িতে উঠে পড়েছি। দেখো, গাড়িতে মানে জায়গা ছিল না, যাই হোক করে তাড়াহুড়ো করে উঠেছি। এই যে দেখো চলে এলাম গাড়িতে। দেখো দাঁড়িয়েই যাচ্ছে সবাই, লাস্টে কারেই আমরা উঠেছিলাম। আসলে ওটা ট্রেনের টাইম অনুযায়ী তো, আর লাস্টে ছিল, সেই জন্য এতটা ভিড় হয়েছিল। তারপর দেখো দিদিভাইদের বাড়িতেও চলে এসেছি। আর এটা দিদিভাইয়ের শাশুড়ি, পাশে শ্বশুরমশাই ছিল, তোমরা দেখতে পাবে পরে। আর মানু চলে এসছে, মানে দিদিভাইয়ের মেয়ে। দেখো মার কোলে উঠে পড়েছে। মা ডেকেছিল যদিও, আর এই পুচকুটা না খুব ভালো, খুব কথা শোনে, লক্ষ্মীমন্ত মেয়ে ধরতে গেলে। ওর মা যদি চোখ দেখায় তাহলেই চুপ করে যাবে। দেখো কত গল্প করবে আমাদের সাথে পুচকিটা। না না, আদি কুটুম্বারের জিনিস আমি খেয়ে নিয়েছি। ওরা কখন থেকে সময় তো আসবে বলুন না, চলে আসবে 8টা 10-15 কি 8:30-র মধ্যে চলে আসবে। তুমি আমাদের যাওনি কেন? যেতে ভালো লাগে না। ভালো লাগে বললো মানে কি বলো তো, শরীরটা যদি ভালো থাকে যাবে, শরীর যদি খারাপ হয়ে যায়, ওই যত মহারক্তি ছাড় তো বলি যেতে বলি যাবে। ওর বাবার পাঠাবে। এটা কোথায় পেলি? ওই ওই কোনে দিয়ে ফেলে রাখানো, ফেলে দিয়ে। হ্যাঁ, ওখানে রাখবো। আমার মা শোনা গো, সেই জন্য কোথাও যেতে পারে না। ওরা ওদের কি ইচ্ছা হয় না, আশা হয় না, কোথাও যেতে পারে না। এই ধুয়ে ধুয়ে তুলতে মাথা গরম হয়ে যাচ্ছে। 4,000 টাকা 5,000 টাকায় অ্যালার্জি টেস্ট করতে গেছে। ওর বাবা বলে আমি মরে যাবো, ওই মেয়ের শরীর থেকে অত রক্ত নেবে, কি কান্না। এবার বাড়ি আইছে, 3টা হয়েছে, 2টো হয়নি। ওর শরীরে 1100 কত অ্যালার্জি। ওটা মেয়ের শরীরে যা খাবে অ্যাটাক করবে। তোমার চিংড়ি, ডিম, সমুদ্রের কাঁকড়া, বাচ্চা ওঠে না জানো, সবটা কোনোটাই খেতে দেয় না গো। ও বাচ্চার কি যে শরীর পাল্টাবে বলো, এটা হলিস খেলে সহ্য হবে না। দুধে অ্যালার্জি, গায়ে দুধ চলবে না। মুসুর ডাল চলবে না। বাবা আমি যাচ্ছি, ও বসে যে যার কাঁধে একটা করে, আর ওইটা 3জন মিলে সব এনেছি। ভারী। আর এখন তো ব্যাগ বওয়া অভ্যাস হয় না, বেশি ভারী লাগে। ওর বাবা কি বললো, কি মা এটা চকলেট কাঁকড়া না খাই না খাবি, বিনা তোলা রেখে দিয়ে বল মা। শরীরে কিছু জিনিস পড়ে ডাক্তার আছে, কোথায় ডাক্তার যে অ্যাপেক্সে যাদুপুর, ফল টল খেতে পারে। ও অনেক জায়গায় বসে, যাদুপুরেও বসে।
পলাশ খেতে পারে না কি পারে না? ফল ওই তোর মা ওই 11টা 11:30 মানে রোদ থাকে। আর এই পুচকুটা না আমাদের নিয়ে উপরে চলে এসেছিল। এর মধ্যে আমার বড় ডিউটি থেকে চলে এসেছিল। বাবারও ইনভাইট করেছিল কিন্তু বাবা আসেনি। আমার শ্বশুর মশাই না কোথাও যেতে খুব একটা পছন্দ করেন, একমাত্র খুব যদি কেউ ক্লোজ হয় আর ওনার যদি শরীরটা একটু ভালো থাকে তাহলেই বেরোয়, না হলে না। আর ওনার পায়ে তো এর মধ্যে লেগে গেছে ব্যথাও, ওই জন্য যেতে চাইছিল না, আমরাও আর জোর করিনি। আর দিদিভাই না একটু কাজে ব্যস্ত ছিল, ওই জন্য নিচে আছে, আসতে পারেনি। এখন এই দেখো বলতে বলতেই চলে এসেছে দিদিভাই। দেখো আমাদেরকে খাবার দিতে চলে এসেছে। আর আমরা কত দেরিতে গল্প করছি, কিছুক্ষণ কথা বলার পর তারপর নিচে যাবে। আলো চাল মানে তো খেয়েছি ঠাকুরের কথা, ওটা আমি তোমাকে কোনো কিছু জেনে উঠে যাবো। মানে ব্যাগ হয়ে নিবি তো আসি জামা পড়লে বসো। খেতে না পারলে চিন্তা। তারপর দিদিভাইরা রেডি হলে আমরা বেরিয়ে যাব। আর এর মধ্যে দেখো জামাইবাবু চলে এসেছে। জামাইবাবু বাইরে ছিল কোথায়, আমরা আসার সময় কিন্তু দেখতে পাইনি। তার কিছুক্ষণ পরে দেখবে বললো বাইরে ছিলাম, তো আমি দেখতে পাবো না। জামাইবাবু হচ্ছে আমার কিছু দরকার ছিল সেই জন্য বেরিয়েছিলাম, কিন্তু ওই রাস্তা দিয়েই এসেছিলাম, একই রকম রাস্তা, তাও দেখতে পাইনি। যাই হোক, তারপর দেখো বোনার মা খাচ্ছে আর আমার বর ফ্রেশ হচ্ছে বলে আমি একটু ওয়েট করছিলাম, এলে দুজনে একসাথে খাবো বলে। আর বোনের তো শরীরটা একটু খারাপ না, যদি এখানে এসে মনটা ভালো হয় সেই জন্যে একটু মানে হাসাবার চেষ্টা করছিলাম সবাই মিলে। ওর তো পরীক্ষা হচ্ছিল, সেই জন্য পরীক্ষা নিয়ে ও একটু আপসেট ছিল। এখানে মানে সবার সাথে থাকলে ওর মনটা একটু ভালো লাগবে, সবাই যদিও আছে। আর এখন না ঘড়িতে বাজতে চলেছে, এখনও কেউ রেডি হয়নি। বেরোতে বেরোতে যে কত রাত হবে বুঝতেও পারছিলাম না। যাই হোক, দেখো বর ফ্রেশ হয়ে গেছে, এবার খেয়ে নেবো দুজন মিলে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, গিয়ে দুজনে সবাই মিলেই বসেছিলাম আর পুচকিটার খেলা দেখছিলাম। ও যত খেলনা ছিল সবকটা বাইরে করে দেখাচ্ছিল, আর তার মধ্যে থেকে এই খেলনাটা নিয়ে ও ঘর বানাচ্ছিল। দেখো কত বক বক করছিল, কত কি গল্প করছিল। বাচ্চাদের কথা শুনতে কি ভালো লাগে না, আধো আধো করে কথা বলে। যাই হোক, দিদিভাইরা ছিল কখন খাবো কখন যাবো তার কোনো ঠিকও ছিল না। আমার না রাত্রি হলে তো ঘুম পায়, তোমরা জানো সারা রাত জাগতে এখন আর আমি একদম পারি না। আমার শরীরে মানে কেমন আলাদা একটা কষ্ট ভাব, বিরক্ত লাগে রাত হলে। যদিও সারা রাত যাই হোক করে আমি জেগে যাই, কিন্তু পরের দিন সকাল হলেই ঘুম পাবে, কোনো কাজ করতে ভালো লাগবে না, কি অস্বস্তিকর ব্যাপার হয় কি বলবো তোমাদের। আর ওদিকে জামাইবাবু এসে রেডি হবে বলে জামা বার করছিল। এর মধ্যে দেখো গল্প করতে করতে আমাদের পুচকির ঘর বানানো হয়ে গেছে। কত কায়দা জানো, সমস্ত কিছু একা একাই করে নাকি। বলে আমি আমার মেয়ের ঘুম পাড়াই, খাওয়াই, কোলে নিই, সমস্ত কিছু একা করে, রান্না বান্না করা। আর ওর না একটু শারীরিক সমস্যা আছে, ওর না অ্যালার্জি আছে, 1280 অ্যালার্জি। ও না কোনো প্রোটিন জাতীয় খাবার খেতে পারে না। আমরা যখন খাচ্ছিলাম ওকে ডাকছিলাম, কিন্তু ও খেতে পারে না। দুধ বলি, হরলিক্স বলি, কমপ্ল্যান, ও কিছু খেতে পারে না। একটু খারাপই লাগছিল এটা শুনে। ভগবান ওকে ভালো রাখুক, সুস্থ করে দিক তাড়াতাড়ি। এইটুকুনি বয়স থেকে যদি কোনো প্রোটিন জাতীয় খাবার ও খেতে পারবে না, তাহলে ওর শরীর কি করে সারবে বলো? কি আর করা যাবে, বাচ্চা মেয়ে, এত রোগ। ওই জন্যে দিদি জামাইবাবুও আসতে চায় না আমাদের বাড়ি, খুব কম আসে। সেই বিয়ের সময় এসেছিলো, বারবার বলার পরেও আসেনি। আমরা বলি আচ্ছা আমরা যাই এবারে, দিদি জামাইবাবু যদি পরের বারে আসে। আমরা যদি না যাই তাহলে দিদি জামাইবাবুও আসবে না।
দিদি জামাইবাবুরও না মানে বাচ্চারা খেতে পারে না না বললে তো কোথাও যেতে চায় না, নিজেরা খাবে আর বাচ্চাটা না খেলে খারাপ লাগে না? সত্যিই তো সবারই খারাপ লাগে, আমার নিজেরই কত খারাপ লাগছে। আর দিদি জামাইবাবু তো মানে নিজের রক্তের সম্পর্ক, কতটাই না খারাপ লাগবে। যাই হোক, অ্যাট লাস্ট বেরিয়েছি, 11টা বাজতে চাই, বেরিয়ে চলে এসেছি মেলায়। দেখো মেলায় না প্রচণ্ড ভিড় হয়েছিল, আর ওই যে দেখলে ওখানে সব গাড়ি সাইকেল বাইক সব রাখা ছিল। আর এই মেলাটা না খুব বড় মেলা হচ্ছিল, চারিপাশে দেখো ঘুরে শেষ করতে পারবে না একদিনে, বেশ অনেকক্ষণ সময় থাকবে হাতে। সন্ধ্যে থেকে 6টা থেকে 10টা কি 12টা অবধি ঘুরবো, তাও শুধু ঘুরলে হবে, কিছু কিছু দেখলে, কিন্তু কোনো কিছু কিনলে দরদাম করলে আর হবে না, ঘোরা শেষই হবে না। দেখো আর এখানে না নাগরদোলা, ডিস্কো, মিকি মাউস সব ছিল, ভালোই লাগছিল বেশ মেলায় এসে। আর এখানে পুতুল নাচ দেখাচ্ছিল, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। তারপর বিবি মাতার পুজো দিতে মন্দিরে আসার পথে তোমাদেরকে দেখাচ্ছিলাম অতটা ভিড়। আর মেলায় তো পুরোটা আমরা এখনও পর্যন্ত ঢুকতেই পারছিলাম না, ওই সামনে থেকে যেটুকুনি দেখা যায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। দেখো বিবি মাতার মন্দিরে এসে এগুলো নাকি সব হচ্ছে কি আগের বছরের ঠাকুরও নিচে রাখা ছিল, আর এবছরে সব এই ঠাকুরগুলো পড়েছে। কত ঠাকুর দেখো, এটা অ্যাকচুয়ালি নাকি মুসলিমদের ঠাকুর। যাই হোক, আমরাও পুজো দিই, ওরাও দেয়, আর ওরাও দিতে এসেছিল যদিও কিছু কিছু লোক। বিবি মাতা নামটা শুনেই তো বুঝতে পারছো মুসলমানদের। দেখো মেলাটা কত বড়, আর এই যে দেখছো এখানে ছাও মতো করা আছে, ওখানে যাত্রা হবে, একটু দেরিতেই শুরু হবে, 1:30-2টো থেকে সম্ভবত শুরু হবে। যাত্রা দেখতে পারবো না আমরা, কারণ অনেকটা রাত্রে শুরু হবে, সেই সময় বাড়ি আমাদের চলে যাব আর কি, নাহলে তো উঠতেই পারবো না, অস্বস্তি লাগবে। যাই হোক, আজকে অনেকটা রাতও হয়ে গেছে মেলায় ঘুরতে খেতে। আর ফুচকা খেতে গিয়েছিলাম, তখন অনেকে ছিল, মেলায় ভিড় ছিল বলে ঠিকভাবে মানে ভিডিও করে দেখাতে পারছিলাম না তোমাদেরকে। তাও আজকে অনেকটা ফাঁকা আছে, তবুও লোকের ভিড় ছিল। দিদির ননদ নন্দাই কি ভাববে, অনেকে ছিল তো, সবার তো মত সমান নয়, সেই জন্য আর দেখায়নি। ফুচকা, রোল, তারপর ঘুগনি খেয়েছিলাম, তারপর আইসক্রিমও খেয়েছি, অনেক কিছু খাওয়া হয়েছে। আর চড়ার মধ্যে আমি ডিস্কো চড়েছিলাম, নাগরদোলা আমি চড়িনি এখনও পর্যন্ত, আমার খুব ভয় লাগে, যদি মানে মাথা ঘোরে কি সাহস, মানে হয়তো ঘুরবে না কিন্তু ভয় লাগে। আর আমি তো প্রথমে তো ডিস্কোতে উঠতেই চাইছিলাম না, দেখো কিভাবে ঘুরছে, আমি দাঁড়িয়ে দেখছিলাম দূর থেকে, আমি বারবার বলছিলাম আমি উঠবো না, আমার শরীর কেমন হবে, মাথা ঘুরে যদি আমি যদি পড়ে যাই, এসব মনে হচ্ছিল। তারপর আমার বর আর আমার ননদ, শাশুড়ি মা সবাই জোর করছিল, খুব খুব বলে কিচ্ছু হবে না, যা হয় হবে, তুমি ওঠো তো একবার, আমাদের এখানে এসেছো, প্রত্যেকটা জিনিস তো একবার করে ট্রাই করা দরকার না, সেই জন্য রিস্ক নিয়ে উঠেই পড়লাম। যাই হোক, ভয় লাগছিল না, উঠে বেশ মজাই লাগছিল, আর কোনো অসুবিধাই হয়নি, খামোখাই আমি একটু বেশি ভয় পাচ্ছিলাম হয়তো। যাই হোক, সব ভয় জয় করে ফেলেছি, এইভাবে সমস্ত কিছু একদিন আমি ঠিকই জয় করে ফেলবো। আর ওই যে দেখো বাচ্চাটা বসে আছে, ওরও খুব ভয় লাগছিল, কিন্তু ওই জন্য ও উঠে দাঁড়াচ্ছিল না, আর বাকি বাচ্চাগুলো খেলছিল, কিন্তু ও উঠতে চাইছিল না, দেখো ধারে চলে এসছে ভয় পাচ্ছিল বলে। আর একটা দাদা ছিল, সে বললো উঠে দাঁড়াও, তোমার কিছু হবে না, পড়ে গেলে আমরা তো আছি, দেখো বারবার বসে পড়ছিল, ওর ভয় লাগছিল কিন্তু। আর ওদিকে দেখো, ওদিকেও একটা খেলনা ট্রয় বসেছিল, ট্রয় ট্রেন আর কি। মেলায় গিয়ে ঘুরতে দেখতে মানে পুরোটা শেষ করতেই পারতাম না, আর পুরোটা দেখাতেও পারিনি তোমাদেরকে, আমার না খুব ভালো লাগছিল। আর এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিও দেখেছো তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে
প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার ইউটিউব জার্নিতে আমি আরও এগিয়ে যেতে পারি। তোমরা পাশে থাকলে আমার খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর আমি ভিডিও কেমন বানাচ্ছি, যদি খারাপও হয় কি ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাও তোমরা। নতুন নতুন বানাচ্ছি তো একটু ভুল হতেই পারে, তোমরা কমেন্ট করো, ভালো লাগলেও করো খারাপ লাগলেও করো। কোন জায়গাটা ভুল আছে সেটা আমি ঠিকঠাক পরের বারে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর আরও যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো এবারে মেলায় কেনাকাটার দিকে চলে এসেছিলাম। একটা ব্যাগ কিনেছি, একটা ক্লিপ কিনেছি। আর তারপর অনেকটা রাত হয়ে গিয়েছিল, বাড়ি আসতে আসতে প্রায় 12টা বেজে গেছে, 12:30। সেই জন্যে আর এসে ভিডিও বানাতে ভালো লাগছিল না, অস্বস্তি লাগছিল। আর পরের দিন সকালে চাউমিন খেয়ে বসেছিলাম একটু বেলার দিকে। দিদিভাই তখন রান্না করছিল। আর দিদিভাইয়ের ননদের বর লস্যি বানিয়েছিল, সবাইকে দিচ্ছিল, আমরা খেয়ে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, একটুখানি মেলা থেকে জাস্ট ঘুরে বাড়ি চলে যাব, কারণ বোন কালকে কিছু কেনেনি, সেই জন্য আজকে একটু যাব আর কি। টাটা সবাইকে, ভালো থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। বাই বাই। এই তো আমরা মেলায় যাচ্ছি বন্ধুরা, মেলা ঘুরে আবার বাড়ি চলে যাব। ঠিক আছে, আবার পরে দেখাচ্ছে।